কন্টাকি বক্তা বর্জন করবেন। এরা হলো দুনিয়াদার, এরা আখিরাতমুখী লোক না হলে আপনাকে এরা দুনিয়া নিয়ে এদের পকেট বাড়ি হয়। আপনি একটু দেখেন, সামান্য একটু জবান দিয়ে আল্লাহর দানীয় নেয়ামতে জবান দিয়ে সে আলোচনা করবে, সে এর জন্য 50,000, 70,000, 80,000 কম বেশি এটা কন্ট্যাক্ট করে নেয়। এগুলো তো তার আসলে বিবেক কোথায়, কিসের সে দিনের দাঁড়িয়ে হবে। এই জন্য ভাইয়েরা, কন্টাকি বক্তা আমরা বর্জন করার চেষ্টা করব। মাহফিলের মাধ্যমে যেন কোনো গুণের কাজ না হয়, এটা খেয়াল রাখবেন। এখন বর্তমান মাহফিলগুলো অধিকাংশ হয়ে গেছে মেলা, আশেপাশে দোকানগুলোর মধ্যে পুরুষ মহিলা একা যেভাবে ব্যাপারটা ব্যয় করে চলতেছে, ওদের ভবিষ্যতে কি হবে আল্লাহ আলাম। এই জন্য এগুলো খেয়াল রাখবেন যেন কোনো ক্রমে কোনো গুণের কাজ না হয়। এরপরে রাত্রে বেশি না করা, কারণ রাত্রে যদি বেশি করেন সকালবেলা সে ফজর নামাজ পড়তে সমস্যা হবে। এরপরে বিষয়ভিত্তিক আলোচনা, আপনি ধরেন নামাজের আলোচনা দিলেন অথবা জাকাতের আলোচনা। যেমন মনে করেন সমাজের অনেক মানুষ আছে যে হজ যে তার উপরে ফরজ, জায়গা জমি হিসাব করলেন কিন্তু সে হজ করে না, তোমরা একটা করে এরপরে কয় যে আমি হজ করে আসছি না, হজ বললেন তাহলে এই বিধানটা এসে জানে। এরপরে এরকম পর্দার ব্যাপারে এক কথা বিষয়ভিত্তিক আলোচনা দিবেন। এখন সে আলোচনা করতে আসে, আমি একদিন দেখলাম খালি বলে গভীর মনোযোগ আর কথা বলেন ঠিক কিনা, এগুলি কি আলোচনা হলো বলেন? আর আলোচনা করতে আসে ওনার কাহিনী সব, উনি কি করছেন, উনি কি মরছেন, কি মারছেন, কি করছেন, এগুলো সব মানে তাফসিরে কোরআন বাদ দিয়ে তাফসিরে মানুষ শুরু হয়ে গেছে। তো এগুলো কিসের আলোচনা? এই জন্য আমার ভাইরা এগুলো খেয়াল করবেন। বিশেষ করে কোনো ভণ্ড, প্রতারক, দুনিয়াদার, আলেম নয় এমন লোকদেরকে দাওয়াত থেকে বর্জন করবেন, দাওয়াত থেকে বন্ধ করবেন এদেরকে। কারণ সে আলেম না, এখন সে যে বুঝছে সে আলেম হয়ে বসছে, কণ্ঠ সুন্দর, এখন কণ্ঠের পাগল হবেন না। কোরআন হাদিস সে জানে। দেখেন যতগুলো বক্তা আছে অধিকাংশে নিবন্ধনধারী কয়জন আছে আপনি খেয়াল করেন, কয়জন পড়ালেখা জানেন না বলা আছে। এখন আপনারা সুরের পাগল ইউটিউব থেকে চার্জ করে আপনি বক্তা নির্বাচন করলেন। আবার কিছু আছে দলীয় ইয়াতে আপনি সে ভুল বলে, এগুলোর জন্য সে কেউ কিছু বলে না। এখন ভুল বলতে বলতে আল্লাহর নবীর সম্মান, সাহাবীদের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে উল্টা সিধা কথা যা বলা শুরু করছে, এগুলো তো মানুষের ইমান শেষ, সেও নষ্ট আর অন্য মানুষকেও ধ্বংস করে দিচ্ছে, নিজেও গোমরা, অন্যকেও গোমরা করে দিচ্ছে। মেয়েরাজ নিয়ে আলোচনা করতে গিয়ে বললো যে সে মনে হয় যেন আল্লাহ রসুলের সাথে সে ছিল। আজ থেকে ১,৫০০ বছর আগে রসুলের মেয়েরাজ, আপনি জানেন না, এটা মানবেন না, এমন তো কথা হতে পারে না। আমাদের অনেক কিছুই তো জানি না। ইমান হলো সিদ্দিক আকবরের মতো হতে হবে আপনার ইমান। এই জন্য আমার ভাইরা, সর্বশেষ আমি এটা বলবো, একজন হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা, দিনদার, আমলদার লোক দিয়ে আলোচনা করাবেন। সমাজটা যেন পরিবর্তন হয়, মানুষগুলো যেন দিনমুখী হয়, আল্লাহমুখী যেন হয়, মানুষগুলো যেন গুণা থেকে গুণামুক্ত জীবন করে আমলযুক্ত জীবন যেন গঠন করতে পারে, এবং কর্মবাসীদের জন্য, ইসরার সওয়াবের জন্য যেন দোয়া হয়। আল্লাহ নবীর সম্মান যেন বলে মানুষকে যেন বুঝাই দিতে পারে, আল্লাহ যেন এরকম মানুষকে দাওয়াত করবেন। তাহলে এইরকম মানুষ যদি আল্লাহ যে জমিনে পদার্পণ করে, ওই জমিনও আলোকিত হয়ে যায়। কবরবাসীও দোয়া করে, কবরবাসীদের জন্য ইসরার সওয়াব পৌঁছে। এক কথায় সবাই আলোকিত হয়, নূর না আলা নূর হয়। আর প্রতারকদেরকে আনবেন, প্যাকেট বক্তাদেরকে আনবেন প্যাকেট নিয়ে, উনি প্রতিদিন মাহফিল না 10টা, 3টা, 5টা, 4টা, এত মাহফিল নিয়ে কি বুঝাবে? ওই এখানে আসার পরে যদি আসরের পরে ওনার বয়ান হয় মাগরিব পর্যন্ত, আবার চিন্তা করে মাগরিব পরে আরেকটা জায়গায়, আবার মাগরিবের পর থেকে আসর পর্যন্ত বলো বয়ান তো বেশি করবেন না, ওনার চাহিদা বেশি, ঠিক আছে, আমাদের আপত্তি নেই। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো ইখলাস নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন এরকম আল্লাহওয়ালা লোকদেরকে দাওয়াত করবেন। আমি প্রথমে বলছিলাম যে দেখেন, আপনি একজন ইমামকে বেতন দেন কত? 5,000 টাকা, অথচ এই কন্টাকি বক্তা 1 ঘন্টার জন্য আনে আপনি ওনাকে 50-60 টাকা দিলেন আপনার, অথচ একজন ইমাম 365 দিন সে আপনার দোয়া করে। ওই কন্টাকি বক্তা আপনার জানাজাতে আসবে না, ওই কন্টাকি বক্তা আপনার দোয়ার জন্য রাত্রে 11টা বাজে নিতে পারবেন না, ওই কন্টাকি বক্তাকে আপনার কবর জিয়ারতে নেওয়া যায় না। আপনি এই যে ইমামের সাথে আপনি আচরণ করলেন, হাসরের দিন কি জবাব দিবেন ভাই? ইখলাস নিয়ে, ইনসাফ নিয়ে কথা বলেন। ইনসাফি কোনো কথা না। ইমাম সাহেবগুলোর আজকে যে কত করুন অবস্থার মধ্যে যাচ্ছে, এরা না পারে কারো কাছে বলতে, না পারে কাছে বলছে হাত পাততে। এই জন্য ভাইয়েরা অন্তত পক্ষে ইহসান করেন। আপনি যে জায়গায় আছেন আপনার মসজিদের ইমাম, রাসূল হাদিসে বলছেন, আপনি প্রতিবেশী তোমার যদি সার্টিফিকেট দেয় তুমি ভালো,
স্ত্রী যদি সার্টিফাই দেয় তুমি ভালো, অপর সঙ্গী যদি সার্টিফাই দেয় সে ভালো, লেনদেন যার ভালো সে তার ইমান ভালো, সে ভালো মানুষ। এটাও সার্টিফাই দিতে হবে যে ইমাম সাহেব যদি বলে যে এই মহল্লার এই লোকটা ভালো, তাহলে আপনি মনে করবেন ভালো। ইমামের সাথে আপনার সম্পর্ক ভালো রাখবেন, লাভ আপনার, রাখবেন না ক্ষতিও আপনার। কারণ আপনি নামাজ পড়েন না পড়েন জানেন, আপনার এই মহল্লার মধ্যে কে ভালো পথে আছে কে খারাপ পথে আছে অন্ততপক্ষে কেউ না জানালেও ইমাম সাহেবের কাছে খবর চলে আসে। এই জন্য ভাইরা ইমামের সাথে সম্পর্ক ভালো রাখবেন। আল্লাহ রাসূল বলছেন কুনা আলেমা, তুমি আলেম হইও, আও মুতাআল্লিমা অথবা তুমি শিক্ষার্থী হইও, আও মুস্তামিআন অথবা আলেমে যেটা বলে এটাকে শুনিও, আও মুহিব্বান অথবা আলেমকে ভালোবাসিও, ওয়ালা তাকুন খামিসান লাহু ফাতুহলিক, তুমি যদি পঞ্চম ব্যক্তি হও তুমি ধ্বংস নিশ্চিত। এজন্য আলেম মানুষ এরা গন্ডারের মতন চামড়া হয়ে গেছে। মসজিদের ইমাম যারা করে দেখিয়েন, অনেক লোক মসজিদের ইমামতি ছেড়ে দিচ্ছেন। তার কারণ কি জানেন? যে নামাজ পড়ে না, বেনামাজি যদি নামাজের কথা বলে সে চোখ রাঙাইয়ে ধরে। যে সুদখোর, সুদের বিরুদ্ধে কথা বললে বলে হুজুর আপনি কি জানেন এই টাকা কি আমার? নাউযুবিল্লাহ। কত মানুষ আছে নামাজ পড়ে না, সুদ খায়, জেনা, ব্যভিচার, গুনার সাথে জড়িত, পরের হক নষ্ট করে। আমি বললে যে হুজুর এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনার কি? এখন হুজুর তো মনে করেন আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে। হুজুর বলছে আপনাকে হজ করার জন্য, আপনার সম্পদ আছে। এখন হুজুরের বিরুদ্ধে আসে বললেন যে আমি হজ করলে খাবে কি? আপনি যাদের জন্য রেখে যাচ্ছেন এই কিয়ামতের দিন এরাই আপনাকে জাহান্নামে টেনে টেনে ফেসরায় আপনাকে কণ্ঠনালীর ভিতরে চাপা দিয়ে নিজেও যাবে, আপনার নিয়ে যাবে। কার জন্য রাখবেন? লাভ কি? কার জন্য এটা জমালেন? আলেম কোনোদিন আপনার শত্রু না। আলেমকে ভালোবাসবেন। আলেমকে ভালোবাসা মানে আল্লাহ রসুলকে ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি মহব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার নামান্তর হক্কানি আলেমকে। এই জন্য ভাইরা আমরা যতদিন আল্লাহ দুনিয়াতে রাখেন আলেমদেরকে ভালোবাসবেন।